আচ্ছা, ঠিক আছে, আমি দেখি কি অবস্থা। লাস্ট ক্লাসটা আগে দেখি, হালকা রিভাইসি, তারপর আজকে ক্লাস শুরু করি। লাস্ট ক্লাস হয়েছিল 12 তারিখ, ওকে। আরে 12 তারিখ ডে 12 ছিল। ক্লাস হয়েছিল 21 তারিখ, ওকে। 21 তারিখের পরে ক্লাস হয়েছে না? ওই দিনটা হয়ে গেল। সানডেতে ক্লাস হয়েছে 24 তারিখ, তাই না? নতুন প্রোগ্রামে রাখছি নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, 24 তারিখে তো কোনো কোড করানো হয় নাই আর কি, এমনি বিভিন্ন। ও আচ্ছা, তাই তো আমি খুঁজতেছি। আমরা ঠিক আছে, বিভিন্ন সেকশন করানো হয়েছে, তাই না? কিন্তু কোনো কোড করানো হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। আমি আরো খুঁজতেছি কি ব্যাপার, কোডিং গেল কই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে ডে 13, না ডে 14 হবে। আজকে হচ্ছে পোস্ট 28 2025। আমরা গত ক্লাসে ওয়েবসাইটে থেকে দেখে আমাদের সিলেবাসে একটা ওভারভিউ ছিল যে ওয়েবসাইটে বিভিন্ন সেকশনের বিভিন্ন নাম থাকে, যে নামে হয়তো আপনার কাজ করা লাগতে পারে। তো আজকে বলেছিলাম সেখান থেকে কিছু সেকশন করে দেখাবো। আচ্ছা, সবার আগে উপর থেকে শুরু করি, হ্যাঁ। নেভিগেশন বার করে দেখি। নেভিগেশন বার করতে কিন্তু একটু সময় লাগে, হ্যাঁ। দেখা যায় যে হয়তো মাঝে মধ্যে একদিনে চলে যায় এরকম। নেভিগেশন বারে অনেক কিছু থাকে, লোগো থাকে, মেনু বার থাকে, তারপর আবার ড্রপ ডাউন থাকে, এরকম বিভিন্ন অংশ থাকে নেভিগেশন বার। তাহলে নেভিগেশন বারে কাজ শুরু করি। একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল নেই, ওই রেফার করে নিয়ে নিই। একটা ফোল্ডার নিয়ে, ফোল্ডারের নাম দিয়ে সিএসএস, তার ভিতরে নিয়ে নিই হচ্ছে কি আপনার স্টাইল ডট সিএসএস। এখান দিয়ে স্টাইল দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বরাবর নিয়ে এসে এখানে লিঙ্ক করে দিই। তাহলে জাস্ট সিএসএস লিঙ্ক করলাম, এইচটিএমএল ফাইলটা নিলাম। এখন কাজ শুরু করি। আমার প্রথম কাজ হচ্ছে নেভিগেশন বার বানাবো, দেখি কতখানি এগোনো যায়। এটা একটু কমেন্ট করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমি একটা নেভ বার বানাবো। নেভ বার, ছোট নেভ বার বানাতে পারি, সহজে নেভ বার বানাতে পারি, সেটাতে কষ্ট কম। কিন্তু আমি যদি বড় নেভ বার বানাই, আপনার একটা কাজ বেশি দেখা হবে। আচ্ছা, প্রথমে ছোট করেই বানাই যা, পরে ওটির সাথে অপশন যোগ করবো। আচ্ছা, উম, এই এর হেল্প ছাড়া বানাই। তো নেভ বার নেওয়ার জন্য অনেকে এই ট্যাগটা ইউজ করে, অনেকে করে না, জাস্ট ইউএল এলআই সরাসরি দিয়ে দেয়। তো আমি নিয়ে নিলাম এই ট্যাগটা। ট্যাগের নামটা হচ্ছে নেভ, এনএফি, নেভ। এটার ভিতরে আমার লাগবে কি ইউএল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা আমরা আগেও করেছি, জানি, ঠিক আছে। ইউএল এর মধ্যে অ্যাকচুয়ালি থাকবে এলআই, এলআই মানে লিস্ট। তা মেনু বার একটা লিস্ট করে দেখাবো আর কি।
হোম, অ্যাবাউট, গ্যালারি, হ্যাঁ, এর জন্য অ্যালাই নিচ্ছি। কিন্তু ক্লিক করলে আবার একটা পেজে তো যেতে হবে, তাই না? সেজন্য আমার লিঙ্ক করা লাগবে। লিঙ্ক করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি লিখলাম হচ্ছে আপনার হোম। তার মানে আমি হোম পেজে চলে যাবেন। যদি দরকার হয় অ্যাঙ্কর ট্যাগে আপনি হোম পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যে .// এটা মানে হোম পেজ। আচ্ছা, এইটা আবার ডুপ্লিকেট করলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি নিলাম কি অ্যাবাউট। মানে অ্যাবাউট নামে তো কোনো পেজ নাই এখানে। যদি আপনি নিতে চান, যদি শিখতে চান, তাহলে দেখায় আরেকটা পেজ নিয়ে নিলেন, সেটার নাম কি দিলেন? about.html। ওকে, এখানে কিছু লিখে দিলেন, এখানে আপাতত লিখলেন অ্যাবাউট আস। H2 ট্যাগের মধ্যে অ্যাবাউট আস লিখে দিলাম। অ্যাবাউট বানান এত ভুল হয়েছে কেন? তাহলে আমাকে এখানে আমি সুন্দর মতো লিঙ্কটা দিয়ে দিতে পারবো, যে যদি এই অ্যাবাউটে ক্লিক হয় তাহলে এই ফোল্ডারের ভিতরে ওই যে about.html এই ফাইলটা লিঙ্ক করে দিবে। তার মানে কেউ এই মেনু বারে অ্যাবাউটে যদি ক্লিক করে তাহলে about.html এ চলে যাবে। তো এটা আপনাদের বোঝানোর জন্য করলাম, অ্যাবাউট পেজটা আমার দরকার ছিল না। আমি বাকি পেজ গুলো নিবো না, জাস্ট লিখে গেলাম, হ্যাঁ, খালি রেখে গেলাম। হ্যাশ দিয়ে দেয় অনেকে, খালির জায়গায় হ্যাশ দিয়ে দেয়, এভাবে দেখবেন। হোম, অ্যাবাউট পেজ থাকতে পারে, তারপর কি গ্যালারি পেজ থাকতে পারে, তাই না? তারপর হচ্ছে গিয়ে আপনার কন্ট্যাক্ট পেজ থাকতে পারে। তারপর আপনার কি ব্লগ পেজ থাকতে পারে। এরকম বিভিন্ন পেজ থাকে। খালি থাকলে আপাতত হ্যাশ দিয়ে দিবেন, ভবিষ্যতে যদি পেজ গুলো তৈরি হয়, তবে এখনই তৈরি করে ফেলে। মনে করেন এখানে আপনি গ্যালারি পেজ নিতে যাচ্ছেন, gallery.html, এখানে ডিফল্ট কোডিং দিয়ে দিলেন আপাতত। তারপর আরেকটা থাকলো কি কন্ট্যাক্ট, এটা পেজ দিলেন হচ্ছে গিয়ে contact.html, ডিফল্ট কোডটাও নিয়ে রাখলাম। দেন আরেকটা কি থাকলো ব্লগ, তাহলে পেজটা নিয়ে নিলেন কি কি খেয়াল বলছি blog.html, ডিফল্ট কোডটাও নিয়ে রাখলাম। এখন আমি এখানে পেজ গুলা লিঙ্ক করে দিতে পারি। এই ফোল্ডার অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে কি gallery.html, তাহলে যখন যে পেজে হিট করবে তখন সে পেজে চলে যাবে। contact.html, তারপর এখানে কি থাকে blog.html, তাই না? এই ফোল্ডারের ভিতরে blog.html, তাহলে সব পেজের লিঙ্কও করে ফেললাম আমি, হ্যাঁ। কিন্তু আউটপুটে দেখি কিরকম আসে অ্যাকচুয়ালি। এরকম আসে, জিনিসটা দেখতে বাজে দেখাচ্ছে। হ্যাঁ, সুন্দর করতে হবে। কিভাবে সুন্দর করতে পারি? ক্লাস ছাড়াও কিন্তু এখানে কাজ করা যাইতে পারে, হ্যাঁ। প্রথমে হচ্ছে গিয়ে যে আমি style.css ফাইলটা নিই, ডিফল্ট কোডিংটা নিয়ে আসলাম। এখানে নর্মাল ফন্টও রাখলাম না, অনেকদিন পর কাজ করতেছি, একটা স্পেশাল ফন্টও নিয়ে নিই। কোথা থেকে? গুগল ফর্মস থেকে। forms.google.com, এখানে নিয়ে আসি। রোবোটো ফন্টটা পপুলার আছে, ওপেন সায়েন্সও পপুলার আছে, মৌসেরা মোটামুটি ভালোই পপুলার, ইন্টারও পপুলার আছে। আরেকটা পপুলার কি যেন ছিল, রোবোটো মানে ওস্কোয়াল অনেক পপুলার, ওস্কোয়াল হ্যাঁ। গেট ফন্টটা দিয়ে দিই। আচ্ছা, আগে থেকে আমাদের যে দেখেন কার্ডে দুটো ফন্ট আছে, হ্যাঁ। এগুলো পপিন্স, রোবোটো, এগুলো যথেষ্ট পপুলার, এগুলো খারাই দিই। আমি হচ্ছে গিয়ে ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি যে ওস্কোয়াল আছে, হ্যাঁ, এটা গেট ফন্টে দিই, তাহলে কার্ডে এখন আমার এই মুহূর্তে একটাই ফন্ট আছে। তাহলে গেট এমবেডেড কোড দিই, দেওয়ার পর এখানে আমার এইচটিএমএল এর ভিতর দিয়েছে না, আমি হচ্ছে ইম্পোর্ট এটি দিই। ইম্পোর্ট স্টাইল ট্যাগের মধ্যে দিয়েছে, আমার স্টাইল ট্যাগের মধ্যে দরকার নাই। আমি সরাসরি স্টাইলের মধ্যে যতখানি কোড আছে কপি করে আমার যে সিএসএস ফাইলটা আছে এখানে ইম্পোর্ট করে ফেলবো। এটা ইম্পোর্ট করে ফেলার পরে এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি কি ওসওয়ান, এটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি আমি এখানে দিয়ে দিই। বক্সারিং বরাডক্স আর ফন্ট ফ্যামিলি, ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটে ফন্ট ফ্যামিলি হচ্ছে ওসওয়ান, এভাবে দিয়ে দিলাম। উপরে লিঙ্ক করলাম, এবার দিয়ে দিলাম। তার মানে আমার এই যে এখন ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, তাই না? এখন আসলে এটাকে মানুষ করব।
প্রথমত আমি কাকে কল করবো বলতেছি, আচ্ছা বাকি পেজ গুলো এখানে আপাতত ক্লোজ রাখি, হ্যাঁ বাকি পেজে আমি একটু কাজ করবো না, এখানেই কাজ করবো। তাহলে হচ্ছে কি আমি নেমটা আপাতত ওপেন করি, নেভ দিলাম, নেভের ভিতরে বললাম হচ্ছে ভাই তোমার উইকটা 100% নিয়ে নাও, মানে স্ক্রিনে উইক যতখানি ততখানি নিয়ে নাও। তারপর নেভের মধ্যে কি আছে, নেভের মধ্যে আছে হচ্ছে কি আপনার ইউএল, তাহলে এভাবে নিতে পারি যে আমি নেভের মধ্যে নিয়ে নাও, নেভের মধ্যে আচ্ছা নেভ এর ভিতরে ইউএল, ইউএল এর আমরা জানি ইউএল এর কারণে যে ডট 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 আছে ওগুলা মুছে দিতে চাচ্ছে, এর জন্য লিস্ট স্টাইল নাম দিয়ে দিই ডট 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 ডট, যদিও এখানে বাম সাইডে কাটা পড়ছে কিন্তু পায়ে কিন্তু ছিল ডট, এরকম। যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করি দেখেন, ওই যে নেভ আছে না, নেভের মধ্যে বললাম যে ভাই আমার এখানে দুইটা ফল লাগবে, একটা হচ্ছে কি বলে লোগোর ঘর, আরেকটা হচ্ছে গিয়ে আমার নেভিগেশন বারের ঘর, হ্যাঁ। লোগোর ঘরের কারণে আমি হচ্ছে ডিসপ্লে ফ্রেজ দিয়েও কাজ করতে পারি, যদিও আমি এখানে লোগোর ঘরটা নেই এখনো, হ্যাঁ। আপাতত আমার দুইটা পাশাপাশি চলে আসবে, এর জন্য দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আচ্ছা এখানে লোগোর জন্য আপাতত একটা ঘর রাখি, ঝামেলা হচ্ছে, একটা ইমেজ ট্যাগ নেই, এটার ভিতরে আপাতত করে দিয়ে এটা একটা লোগো, পরে দেবো না লোগো। এখন এখানে আমি বলি হচ্ছে ডিসপ্লে গ্রিড দিয়েও করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারি, যেটা ইচ্ছা। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, এটা সমস্যা নেই। তাও আসে নেই কারণ ইমেজ ফাইলটা পাই নেই। আর হচ্ছে গিয়ে বলি নেভের ভিতরে আমার হচ্ছে গিয়ে ইমেজ, ইমেজের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে গ্রিড এর কি যেন আছে, গ্রিড এরিয়া, গ্রিড ও গ্রিড অটো গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম এন্ড, গ্রিড রোল। আপনাদের সিলেবাসে দেখি এখানে গ্রিড নিয়ে আমরা কাজ, ডিসপ্লে ফ্লেক্স গ্রিড নিয়ে কেন কাজ করবো, ফ্লেক্স নিয়ে কাজ করছে তাই না, সেকশন ফ্লেক্স থেকে গ্রিডে চলে গেছে, গুড। আচ্ছা এখানে কাজ করি ফ্লেক্স বেসিস, এটা মনে করতে পারতেছি না, হ্যাঁ ফ্লেক্স বেসিস আমি গ্রিডে চলে গেছিলাম না ইয়া করে, বলি ফ্লেক্স বেসিস, বলি হচ্ছে গিয়ে ভাই এটা আপাতত 25% করে রাখি, হ্যাঁ 25% করতে পারি, করে রাখলাম। আর এই ইউআরএল এর ভিতরে বললাম হচ্ছে যে তোমার ফ্লেক্স প্রো 1 দিয়ে দিই। আসছে এটা 25% নিচ্ছে, বাকিটা এখানে আছে। তো এইভাবে এরকম করার কারণটা কি, কারণটা হচ্ছে লোগোটা 25% থাকবে, আর এই যে আপনাদের বলছিলাম যে ডট গুলা বাম সাইডে ঢাকা পড়ে গেছে, এই ডট গুলা দেখানোর জন্য ওকে একটু সাইডে নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে আমার ইউএল এর ভিতরে ডট আছে, ডট গুলা উঠানোর জন্য আমি কি দিলাম, লিস্ট স্টার নাম দিয়ে দিলাম, তখন দেখেন এই যে ডট গুলা পাশ দিয়ে চলে গেছে। এখন এটার ভিতরে এলাই গুলোতে আমার পাশাপাশি দরকার, সেই জন্য আমি কি করে দিলাম, বললাম ভাই তোমার হচ্ছে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দেখেন এখন জিনিসগুলো একটা লাইনে চলে গেছে। তাহলে আমার বাম সাইডটা হচ্ছে লোকার জন্য, ডান সাইডটা হচ্ছে গিয়ে এই ইসের জন্য, কি বলে মেনু বারের জন্য। তো লোগোটা একটু পরে আনবো না, সমস্যা নেই, মেনু বারের ভিতর তো জায়গা থাকতে হবে তাই না, জায়গাটা হয় পুরো নিতে পারি অথবা লাস্টে নিতে পারি, বলি ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে দিই, জিনিসটা লাস্টে চলে যাবে, লাস্টে চলে গেলে তো আমার এখানে লোগোটা এখানে ফার্স্টে থাকবে, ফার্স্টে লাস্টের জায়গা অনেক কম হয়ে যাবে তাই না। এর জন্য আমি যেটা করি নেভের ভিতরে তোমাকে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং আপাতত উপরে নিচে 0, ডানে বায়ে 100 পিক্সেল, 10 হয়ে গেছে। Okay, ডান দিকে 100 পিক্সেল, বাম দিকে 100, এখানে সবগুলাই
ব্লগ এস্টিমেট ঠিক আছে, আর হ্যাঁ ইংলিশ এস্টিমেট আবার ইংলিশ, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। দেখলাম সবগুলা মেরুন কালার, লাস্টেরটা নীল কালার, এর জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। এনিওয়েজ কাজ অনেক বেড়ে গেছে, কিন্তু কাজ সিম্পলের মধ্যে রাখেন। বাকিগুলা হচ্ছে কি আমি যে লোগো আনার জন্য একটু বড় করে কাজ করার জন্য করছি, লোগো একটু পরে আনবো। আপাতত ইউএল নিয়ে কাজ করতেছি, নেভের ইউএল এর মধ্যে এই কোড গুলা দিচ্ছি যে তোমার এই বাম সাইডে যতখানি আছে ততখানি বাদে যত জায়গা আছে তখন তুমি সেটা তুমি দখল করো, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে লিস্ট স্টাইল নাম দিয়ে দাও যাতে ডট ডট গুলা চলে যায়। ডিসপ্লে ফ্লেক্স এটা নিচে নিচে ছিল ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার আগে, তো পাশাপাশি চলে আসছে। আর এটা বাম দিকে যাতে না থাকে ডান দিকে থাকে, এর জন্য ফ্লেক্স এন দিয়ে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে গ্যাপ দিতে পারি, গ্যাপ কত দিয়ে দিলাম, 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে একটা থেকে আরেকটার গ্যাপও চলে আসছে। ওকে, তাহলে নেবের ভিতরে ইউএল, তার ভিতরে এত কাহিনী, হ্যাঁ। নেবের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই থাকতে পারে। সেই এলআই আপাতত দিয়ে দিলাম পজিশন রিলেটিভ, এটা আমার ভবিষ্যতে লাগবে যখন আমি ড্রপ ডাউন ইউজ করবো, হ্যাঁ। ওকে, এলআই এর পর আবার অ্যাঙ্কর ট্যাগ আছে। নেমের ভিতরে এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগে আগে বলি টিডিএন, মানে টেক্সট ডেকোরেশন নাম, দেন আন্ডারলাইন গুলা চলে গেছে। তারপর বলি ভাই তোমার লাইন হাইট, একটা লাইন হাইট নিয়ে নিই, মনে করেন নিয়ে দিলাম 60 পিক্সেল, লাইন হাইট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে ভবিষ্যতে ছবিটা বড় হইলে দেখা যাবে এটা উপরে নিচে রয়ে গেছে। এর জন্য আমি যেটা করতে চাচ্ছি, ওই যে ডিসপ্লে ফ্লেক্স ইউএল না, এখানে ইয়া দিছিলাম না, প্যারেন্টাল ডিসপ্লে নেমে দিছি, হ্যাঁ। এখানে বলে দিই অ্যালাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে নিজেদের মধ্যে যতখানি স্পেস পারো নিয়ে দুজন দুই সাইডে পড়ে থাকো, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে গিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি ভাই এই অ্যাঙ্কর ট্যাগের ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখন এটা অ্যাঙ্কর ট্যাগের থ্রু করে নেভের দিয়ে দিই, হ্যাঁ। নেভের দিয়ে দিই, এই যে নেভের ইউআর এর ভিতরে বলি ভাই তোমার ভিতরে যত আছে ফন্ট সাইজটা একটু বাড়ায় দাও। ফন্ট সাইজ কত, 22 পিক্সেল করে দাও। জিনিসটা দেখেন একটু বড় হয়ে গেছে। তো এইখানে কালার আমি অ্যাঙ্কর ট্যাগও দিতে পারি, কিন্তু আমার চাইল্ড থাকতে পারে, হ্যাঁ। এই যে এল এর ভিতরেও চাইল্ড থাকতে পারে, তাই আমি এখানে অ্যাঙ্কর ট্যাগে না দিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে আহ এইখানে কালার আপাতত দিয়ে দিলাম ডার্ক ব্লু। বুঝা যায় না তো। যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তাহলে আমি জিনিসটা অ্যাঙ্কর ট্যাগে দিই, এইবার বোঝা যাচ্ছে। ওকে, নাইস, বোঝা যাচ্ছে ভালো। আর এই অ্যাঙ্করটা, আচ্ছা এই যে পজিশন রিলেটিভ আমার সব কয়টা এলাই লাগবে, শুধু চাই না, এই ইউএল এর ভিতরে যত চাইল্ড এলাই আছে সেখানেও রাখতে পারো, হ্যাঁ। তো সেই জন্য আমি এখানে কি করলাম, এই যে এই সেকেন্ড যে অ্যারো সাইনটা এটা তুলে দিলাম। আবার এখানে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সেখানে আমার এই কোড গুলা রাখতে পারে, হ্যাঁ। তো এই কোড গুলা রাখতে পারে, তো এই কোড গুলা আমি সব এলাই, এটার ভিতরে এলাই, ইউএল এর ভিতরে এলাই, তার ভিতরে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সেইখানে আমার এই কোড গুলা দিয়ে দেবেন, সমস্যা নেই। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখেন এইখানে মাউস দিলে কার্সরটা, ওকে ঠিক আছে, ডানে যদি নেই তাহলে কিন্তু খালি থাকছে। এটা অবশ্য খারাপ না, কারণ গ্যাপ তো বেশি হচ্ছে, গ্যাপ দিয়ে কাজ হচ্ছে। এখন একটা কাজ করতে পারে, আমি এই এলআই এর ভেতরে উইথ 100% দিয়ে দিতে পারি, দরকার নেই থাকলে, এরকম ভাব। এখানে গ্যাপটা 20 পিক্সেল দিছে না, 20-এর জায়গায় কম হয়ে গেছে মনে হয়, 30 দিয়ে দিই। এটা স্ট্যান্ডার্ড বলি 36, তাহলে না পারে। এটা গ্যাপ চলে গেছে, এটা একবারটা গ্যাপ চলে আসছে, ওকে। এই পাশে একটা লোগো দিলে তো জিনিসটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, আর তার আগে দেখি একটু হোভারে কিছু দেওয়া যায় কিনা, হ্যাঁ। দেখি তো, আমি এলআই এ হোভার দিয়ে দেখি যে এলআই এর ভেতরে যদি হোভার হয় তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গিয়ে মনে করেন লাইট ব্লু দিয়ে দিলাম আপাতত।
তাহলে শুধু এইটুকু আসছে, দেখছেন? আশেপাশেরটা আসেনি, এইটুকু আসছে। এখানে একটা অ্যাঙ্কর থেকে কাজ করি, বলি ভাই তোমার ডিসপ্লে ব্লক, কারণ আমি তো ওর ভিতরে একটা উইড বাই টাইপের কিছু ইউজ করতে যাচ্ছি, হ্যাঁ? তো ডিসপ্লে ব্লক দিয়ে আমি বলি জাস্ট প্যাডিং বলি, উপরে নিচে 0, ডানে বায়ে 20 পিক্সেল। তাহলে গ্যাপটা অনেক বেড়ে যাবে, হ্যাঁ, অনেক বেড়ে যাবে। অ্যাটলিস্ট এটা আসছে। আর এইখানে যে আমি যেটা 36 পিক্সেল দিচ্ছি ওটা কমাই দিই, ওটা 12-তে নিয়ে আসি, ওই গ্যাপটা একটু কম। ওকে, তাহলে মাউস উপরে নিলে এলআইটা এরকম একটা এফেক্ট দিচ্ছে। তাহলে আরো কিছু করা যায়। মনে করেন আমি এলআইটা দিলাম হচ্ছে গিয়ে আপনার, মাউস উপরে নিলে এলআই দিলে এটা, এলআইটা হয়ে যাবে ডার্ক ব্লু। আর এলআই হোভার হলে এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে তার টেক্সটটা কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, হ্যাঁ? সেটা টেক্সট না তো কালার হবে, কালার, কালারটা হোয়াইট হয়ে যাবে। ওকে, কালারটা হোয়াইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্লু হয়ে গেছে। এরকম ডিজাইন চাইলে আমরা করতে পারি। চাইলে নিচে আন্ডারলাইন দিতে পারি, তখন কাজ পেয়ে যায়, হ্যাঁ? তো এটা জাস্ট বোঝানোর জন্য করছি। এটা খারাপ হয় না, অনেক জায়গায় এটা ইউজ হয়। এটাই ইউজ হয়। বিফোর আফটার দিয়ে আবার নিচে চাইলে বর্ডার লাইন দেওয়া যেতে পারে। কিন্তু এটা স্ট্যান্ডার্ড রাখতেছে, এটা দিয়ে আমি বরঞ্চ লোগো একটা ডাউনলোড করি, হ্যাঁ? লোগো ডাউনলোড করবো, ইমেজেসে যাই। সুন্দর লোগোটা, ব্যাকগ্রাউন্ড কালো, এটা আমি চাচ্ছি না। অ্যামাজন লোগো দেওয়া যায়, দেওয়া যায়। হ্যাঁ, বেশ সুন্দর লোগো, কিন্তু ভালো না। ডট পিএনজি দিয়ে দেখি তো, এটা চলে। চওড়া হলে ভালো হতো, চওড়া লোগো চাচ্ছি না। এটা চওড়া লোগো, কিন্তু না, এটা পোকা দিবে। এটার লোগো ইউজ করবো, চলো দিয়ে দিই। একটা ভালো লোগো পাইছি যেহেতু নিয়ে নিই। আচ্ছা, তবে যাই, কোডম্যান বিডি কত যেন হচ্ছে, দেখা দিয়ে যাবে। কোডম্যান বিডি 1927, 14, এখানে একটা ফোল্ডার নিয়ে ফোল্ডারের নাম নিলাম ইমেজেস, হ্যাঁ? ইমেজ গুলা থাকবে, লোগো দিয়ে দিই। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার, যেহেতু লোগো দিয়ে দিলাম, তাহলে এটা এখানে ইম্পোর্ট করি, করে যে ইমেজেস এর মধ্যে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, ইমেজেস, তার ভিতরে লোগোটা প্রিন্ট। এতে কিছু সিএসএস দেওয়া লাগবে না, তো বিশাল হয়ে যাবে। আর পুরো নষ্ট হয়ে গেছে, এই যে দেখছেন কি অবস্থা। তাহলে বলি যে ভাই, এখানে যে ইমেজটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ম্যাক্স উইথ দিয়ে দিই 250 পিক্সেল, চলো। না, হাইট দিয়ে দিই, উইথটা দিয়ে হাইট দিয়ে দিই। ম্যাক্স হাইট 40 পিক্সেল দিয়ে দিই, চারটা হয়ে গেছে।
এই মাপ ঠিক আছে। 40-এর জায়গায় কত দেওয়া যায়? 50 টা দাও। 60 টা দাও। তাহলে কিন্তু এই যে ইমেজ শিফটটা অবজেক্ট পজিশন শুরুতে থাকবে কি স্টার্ট সোর্সের এবার সোর্স বাম দিকে যেটা উপরে নিচে সেন্টার এরকম একটা পজিশন দিয়ে ইমেজটাকে বাম সাইডে নিয়ে আসে। ওকে, তাহলে আমার ওভার এফেক্ট হইলো, এটাও হইলো, কিন্তু নেপ বার একটা তো বোঝানো লাগবে, হ্যাঁ। এখানে একটু মানে বক্স শ্যাডো একটা বর্ডার বটন দিয়ে দিই। বর্ডার বটন পিক্সেল সলিড লাইট ব্লু এর মধ্যে সেটা দিয়ে দিই। এর নিচে হালকা একটা এই যে বর্ডার দেখাচ্ছে, তাহলে একটু শ্যাডো দিয়ে দিই। বক্স শ্যাডো ডানে 0, নিচে হয়তো 2 পিক্সেল, ঝাপসা করে দিই 2 পিক্সেল, এইটা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে শুরু করি। বেশি হয়ে গেছে। বর্ডারের সাথে শ্যাডো মিশে গেছে, হ্যাঁ। এখানে যদি 5 পিক্সেল দিয়ে দিই, চলে খারাপ না। এটা ঠিক 5 পিক্সেলের জায়গায় পিক্সেল দিয়ে দিই, চলে দিল। তাও আর একটু লাগে 3 দিয়ে দিই, যাকে এত ডিজাইন করা লাগবে না, যাক এরকম একটা কিছু একটা করে দিলাম। ওকে, তাহলে নেট বারের নিচে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে কি আমার একটা ড্রপ ডাউন বানায় দেখাই, মানে অ্যাবাউট একটা ড্রপ ডাউন বানায় দেখাই, হ্যাঁ। এই যে দেখেন অ্যাবাউট ডট এইচটিএমএল, এইটা আমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি। লিখে দিলাম। তাহলে এইটার মধ্যে আমি বললাম হচ্ছে গিয়ে কি বলা যায়, একটা আইকন ইউজ করি। আইকন ইউজ করার জন্য বিভিন্ন প্যাকেজ আছে। আমি সিডিএন ইউজ করি, হ্যাঁ, ফন্ট ছিল সিডিএন। তাহলে ওয়েবসাইটে গেলাম, যে সিডিএন জিএস থেকে কল করলাম। এই যে সিডিএন জিএস এর একটা ওয়েবসাইটে গেলাম। এই সিডিএন জিএস এ দেখেন 6151টা প্যাকেজ আছে। আমি ইউজ করলাম কি ফন্ট অসম। ফন্ট অসম 7 চলে আসছে, তাই না? অনেকদিন ধরে 16 এবং 7। এই যে অল ডট মিন ডট সিএসএস, এটা শুধু কপি করি। কপি করে আমার যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, এটার ভিতরে আমার সিএসএস এর আগে এই অল ডট মিন ডট সিএসএস টা লিঙ্ক করছি। তাহলে ফন্টাসম আমার ওয়েবসাইটে লিঙ্ক হয়ে যাবে। তাহলে ফন্টাসম লিঙ্ক হলে হবে, ফন্টাসম এর আইকন তো ইউজ করতে হবে। সেজন্য কি করতে পারি, ফন্ট অসমের ওয়েবসাইটে চলে যাই, foundation.com/icon, আইকনে সরাসরি চলে আসলাম। এখানে আমি বললাম হচ্ছে ভাই আমার ডাউন অ্যারো দরকার, সার্চ করবেন। এখানে ফ্রি পেজ সব চলে আসছে, যেগুলা প্রো সেগুলো হচ্ছে টাকা চায়, যেগুলা করে প্রো নেই সেগুলো টাকা চায়। চাইলে যে ফ্রিটা এখানে ক্লিক করে দিলে আমাকে শুধু ফ্রি গুলাই দেখাবো। আমি এই ডাউন অ্যারোটা এটা ইউজ করতে পারি। ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে, কিন্তু এখনো আসে নাই। একটা প্রবলেম হচ্ছে একটা, ওকে। কেন আসতেছে না একটু বলে।
একটা ওয়েবসাইটে বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করলে ওয়েবসাইটটা স্লো হয়ে যায়, তার উৎকৃষ্ট মানের উদাহরণ হচ্ছে এটা। হ্যাঁ, আরে ভাই কই গেলে, না লোড হইতে পারেনি, আবার একটা রিলোড করে। মোর একটা পপ আপ উইন্ডোতে দেখাবে। নাকি স্টাইল আবার চেঞ্জ করেছে? আচ্ছা, সরাসরি ফন্ট অপশনে ঢুকি, কোনো ঝামেলা হয়েছে হয়তো। এখানে আইকনসে আসি, আইকনসে আসার পর এখানে সার্চ করে হচ্ছে গিয়ে ডাউন অ্যারো। কিন্তু ডাউন অ্যারো আসতেছে না, মার্শাল্লাহ আসছে। এখান থেকে এটা একটু যদি ক্লিক করি, যদি একটু দয়া করে। ম্যাক্সিমাম এই যে এতক্ষণ পরে আসছে দেখছেন, দিলাম এই আইকনটার উপর ক্লিক করলাম, কপি হয়ে গেল আমার কোড। হ্যাঁ, হওয়ার পরে দেন এসে আমি এখানে অ্যাবাউট এর পাশে কন্ট্রোল বি দিলাম, এই যে এই কোডটা পেস্ট হয়ে যাবে। এই কোডটা পেস্ট হওয়ার পরে তারপর যদি আমি ওয়েবসাইটে আসি, দেখেন অ্যাবাউট এর পাশে এরকম কিছু একটা আছে, ডাউনলোড। হ্যাঁ, তো এটা না হয় নিচে দিয়ে দিই, এর ভিতরে অ্যাবাউট লেখাটা থাকলো এবং সাথে এই আইটা থাকলো, অ্যাডভার্টাইজটা এখানে শেষ হলো। এভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, অ্যাবাউট লেখাটা থাকলো, পাশে আইকন থাকলো। হ্যাঁ, এটা কি সিলেক্ট করা যায়? দেখি তো কাজ করে কিনা। আপনার হচ্ছে গিয়ে এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই আই ট্যাগটা আছে। তাহলে এটা একটু আমি ক্লিক করি, এলআই হোভার না, হোভার আছে, আচ্ছা হোভারই দিয়ে দিই। হোভার এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, এলআই যদি হোভার হয় তার ভিতরে যে আই ট্যাগটা আছে, এটা ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি দিয়ে দেবো। দেখি আগে ধাপ করে দূর, সমস্যা নেই, পরে ট্রানজিশন দিচ্ছি, দেখে কাজ করে দেবে। হ্যাঁ, মাউসে করে নিলাম, উপরে আসছে। তাহলে এটা এরকম ধাপ করে না ঘুরে একটু যদি টাইম নিয়ে ঘুরে তাহলে ভালো হয় না? আর এটা হোভার ছাড়া একবার কল করি। হ্যাঁ, অ্যালাই হোভার ছাড়া অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে যে আই ট্যাগটা আছে সেটা ট্রানজিশন হবে 0.5 সেকেন্ড। এখন ঘুরে যাচ্ছে আস্তে করে। একটা এফেক্ট দিলাম জাস্ট। হ্যাঁ, মাউস করে নেওয়ার আগে এটা তাহলে ঘুরে গেলে কি আমার আসবে আমার এখানে কাজ করানো? ওকে, এইখানে একটা আমি আবার কি দিচ্ছি, এটার ভিতরে আমি একটা নেভ নিতে পারি, নেভ না ইউএল নিতে পারি। ইউএল সিলেক্ট করার জন্য ক্লাস দিতে পারি, অথবা আমি সরাসরি ইউএল করেই সিলেক্ট করতে পারি। ইউএল এর ভিতরে কি থাকলো, অ্যালাই থাকলো, সেই অ্যালাই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ থাকলো। অ্যাঙ্কর ট্যাগ অ্যাবাউট এর ভিতরে কি লেখা যায় যে আওয়ার হিস্টোরি, এগুলো সেটা থাকলো। তারপর হচ্ছে কি আওয়ার টিম একটা থাকলো, আওয়ার ক্লায়েন্টস একটা থাকলো, আওয়ার মোটিভেশন থাকলো। তাহলে এগুলা তো সিলেক্ট করতে হবে, দেখেন কি নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে এটা কি করতে পারি, সিলেক্ট করতে হবে নেবের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই। সেই এলআই এর ভেতরে যদি আবার কি থাকে,
ইউএল থাকে, তাহলে তার ওখানে দিয়ে দিই লিস্ট স্টাইল না, যাতে ডট ডট গুলা চলে যায়, চলে গেছে, চলে গেছে। এরপরে আসল কাজটা করে দিই, বলি ভাই তোমার পজিশনটা তো কি অ্যাবসলিউট, এই নিচে চলে গেছে। বলি ভাই তোমার ওয়েট হচ্ছে গিয়ে ম্যাক্স কন্টেন্ট, এরকম কিছু দিয়ে দিই, একটা লাইনে চলে আসছে। এইবার বলি ভাই তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে ডার্ক ব্লু, ব্যাকগ্রাউন্ডকে ডার্ক ব্লু। এবার তো টেক্সট দেখা যায় না, এখানে আমি কালার দিলে লাভ হয় নাকি দেখি, না তো এখানে গিয়ে চেক চেক করবো। এখানে একটা কাজ করবো, উপরে অ্যাঙ্কর ট্যাগের কালারটা আমি এখানে না দিয়ে, কালারটা আমি নেভে দিয়ে দেবো, হ্যাঁ। তবে এখানে আলাদা করে সিলেক্ট করে দিতে হবে, অপচয় করে না করে, হ্যাঁ। তো এখানে সিলেক্ট করতে গেলে আবার ইউএল এর ভিতরে এলাই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ এভাবে করতে হবে। এই অ্যাঙ্কর ট্যাগের কালারটা আমি ডার্ক ব্লু না দিয়ে, যদি আমি মনে করেন এটা দিয়ে দিলাম কি ইনহেরিট। ইনহেরিট মানে হচ্ছে কি আপনার প্যারেন্টের কালারটা পাওয়া, সেই প্যারেন্টের কালারটা যদি আমি নেভে দিয়ে দিই, হ্যাঁ, ইউএল এর মধ্যে দিয়ে দিই, সরি, তাহলে কি পাবে? কাজ করছে। আচ্ছা, এবার থাকবে এটা এরকম আসলো সাইডে, এটা মাঝখান বরাবর আসলে ভালো হয় না মাঝখান, আমি করে দিয়ে থাকবো, সিরিয়াসের সমস্যা নাই। এটা পজিশন অ্যাবসলিউট দেওয়ার পর এখানে বলে হচ্ছে গিয়ে পজিশন অ্যাবসলিউট দিয়েছি না, বললাম কোনো পরিবর্তন যদি হয় তাহলে অবশ্যই সেটা 0.5 সেকেন্ড ধরে আসবে। টপটা একটু বাড়া দিই, টপটা একটু 140% দেবো, বেশি নেবে না, ঠিক আছে। লেফটটা 40% দেবে, হ্যাঁ। এখানে বলি তোমার অপাসিটি 0, আর তোমার ভিজিবিলিটি হেডে, যাতে একে আমি দেখতে না পারি। আর মাউস উপরে থেকে দেখতে পারা উচিত, তাই না? তাহলে বলি যে নেভের ভিতরে ইউএল, তার ভিতরে অ্যালাই, সেটা যদি হোভার থাকা অবস্থায় এর ভিতরে ইউএল টাইপ করে, তাহলে সেটা এই দুটো জিনিস আমি চেঞ্জ করে দিই এখানে। আচ্ছা, চারটা জিনিস চেঞ্জ করে দিই, হ্যাঁ। রংটা 140% থেকে 100% আসবো, লেফট 0% ছিল, অপাসিটি 0 থেকে 1 হয়ে যাবে, ভিজিবিলিটি হিডেন থেকে ভিজিবল হয়ে যাবে। একই চেঞ্জ আসছে, মাউস উপরে নিলাম, সাইড দিয়ে ভেসে আসছে না, সাইড দিয়ে বেশি আসে ভালো লাগতেছে না, নিচ দিয়ে উঠলেই ভালো লাগতো, তাই না? তার লেফট এটা 0% দিয়ে বাকি, আর এখানে কারো লেফট এখানে কারো, তাহলে নিচ দিয়ে বেশি উঠবো, বেশি করে নিলাম, হ্যাঁ, নিচ দিয়ে বেশি বেশি আর করলাম, নিচে চলে গেছে, তাই না? এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, এখানে আসছে, এখানে মাউস ওভারের কাজ হচ্ছে না, হ্যাঁ। মাউস ওভারে যেহেতু কাজ হচ্ছে না, উম, এটা আমাদের করে বলে দিতে পারেন যে ভাই তোমার যদি ইউএল এর ভিতরে, এই ইউএল এর ভিতরে আবার এলাই আসে, হ্যাঁ, সেইটা যদি কি হয়, ওভার হয়, তাহলে আপাতত তুমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও সাদা, আর এটার ভেতরে থাকা যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, তার ভেতরে থাকা অ্যাঙ্কর ট্যাগের কালারটা দিয়ে দাও ডার্ক ব্লু,
করে না। নেভের ভিতরে ইউএন, তার ভিতরে অ্যালাই, নেভের ভিতরে ইউএন, তার ভিতরে অ্যালাই, তার ভিতরে আবার ইউএন, তার ভিতরে আবার ইউএন, তার ভিতরে যখন অ্যালাই করছে, সেই অ্যালাইটা যখন ওভার হচ্ছে তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। আচ্ছা, মেল ইউএন এর ভিতরে অ্যালাইয়ের ভিতরে আচ্ছা, উপরেরটা কাভার করতেছে, হ্যাঁ, উপরের এই অ্যালাইটা খুব বিরক্ত করতেছে। তাহলে উম, এটা পাই যাচ্ছে, হ্যাঁ, এখানে এই চিহ্ন দিয়ে দিই, আপনার কাজ করে না। আমার স্টোরি, আমার টিম। ঠিক আছে, বর্ডার বটন দিয়ে দিই, 1 পিক্সেল সলিড, এটা কাজ করে দিন। না, তাহলে আমার সিলেকশনের সমস্যা এই পাশে তো তুলছে। এটা কি গোবারে গোবারে বর্ডার বদল করতেছে, হ্যাঁ, গোবারে বর্ডার বদল, এটা গোবারে কালারটা হচ্ছে না, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু বর্ডার বদল করতেছে, মানে কালারটা কোনো কারণে মিস গেছে, ইম্পর্টেন্ট কিছুতে কাজ করে না, না কাজ করে না। Right? Yes, we will align you and yes, we will align you and I যে এমনি দিয়ে দিই যে ভাই আমার দরকার নেই, এমনি এই এমনি কাজ করে, এমনি কাজ করে, ওভারে কাজ করে না। ওভার বানানটাও তো ভুল দেয় নেই, কত ঠিক থাকলো, উপরে দেখি কোনো গন্ডগোল করছে কিনা। এখানে তারা আলাদা করে দিয়ে দিই, হ্যাঁ,
এটা একটু দিয়ে দেখি। হ্যাঁ রে, এটাও বোল্ড হয় দেখছেন, এটাও বোল্ড হয়। তার মানে আমি সঠিক জায়গা মতো আছি সামহাউ। এইটা কাজ করতেছে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড গ্রুপ নাথিং। এলআইতে ওই হোভারটা কাজ করতেছে, কেন কাজ করতেছে? এলআইতে আগের হোভারটা কাজ করতেছে। একটা কাজ করি, এটা যেহেতু সিলেকশন একটা ইয়া হচ্ছে, এখানে একটা আলাদা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম এসনেফ। এসনেফ মানে সাবনেফ, হ্যাঁ, এই নামে একটা ক্লাস নিই। তাহলে এখানে স্টাইল ডট সিএসএস এর যখনই আমি এখানে একটা নতুন ইউএল নিলাম, হ্যাঁ, এত বড় কোডটা না লিখে আমি এখানে ডট সাবনেফ দিলেও, এসনেফ দিলেও জিনিসটা কাজ করে, হ্যাঁ। পুরাটা গেছে। আচ্ছা। এস আসছে কোন লোককে, ওকে। পজিশন অ্যাবসলিউট, ওকে। স্ন্যাপ আননোন ওয়ার্ড, এটা সমস্যা নাই। স্টেপটা আছে তার মধ্যে এলআই এর ভিতরে, এলআই এরটাকে পজিশন রিলেটিভ দিছিলাম। এলআই এর পজিশন রিলেটিভ দেওয়া আছে, যেহেতু এলআই পজিশন রিলেটিভ দেওয়া আছে, ইউএল এর মধ্যে যত এলআই পজিশন রিলেটিভ, এটা পজিশন অ্যাবসলিউট পাওয়ার কথা। এখন আবার পাই, হিপ করছে একটা রিজাল্ট দিয়ে নিই। এবার মোবাইলে কাজ করি, আচ্ছা একটা কাজ করি, আমার এখানে প্রবলেম হইতে পারে, আমি এটা সালাটা বন্ধ করে আবার চালু করি, হ্যাঁ। ও, কোথায় আসছি? নেক্সট ডট এচটিএমএল আসি। এটা কাজ করতেছে বড় কথা, ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে বড় কথা, ভিজিবিলিটি ভিজিবল এটা পাচ্ছে বড় কথা। এলআই ওভার দিলে যে আমার জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে না। এলআই ওভার বর্ডার বটম ওভার, হ্যাঁ, বর্ডার বটম ওয়ান পিক্সেল সলিড সাদা দিয়ে দিই। এটা কত সুন্দর হতে পারছে।
এর ভিতরে এটা তো একটা ইউএল, সেটা আমার এইখানে এটা কেন কাজ করতেছে রে? কি বলবো? নেভের ভিতরে ইউএল অ্যালাই হোভার হলে এস নেভের এটা চেঞ্জ হচ্ছে, অ্যালাই হোভার হলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, এটা হচ্ছে না। উইথ ম্যাক্স কন্টেন্ট, অ্যালাই এর উইথ এস নেভের ভিতরে আমার অ্যালাই আছে, তার উইথটা আপাতত 100% এরকম দিয়ে রাখবো, হ্যাঁ? কোনো চেঞ্জ আছে না। যেহেতু আলাদা করে সিলেক্টই করেছি, এইখানে এটা না দিয়ে এটা করে দিই, পজিশন রেডি পেজে আলাদা করে দিতে পারবো। এলাই ওভার ব্যাকগ্রাউন্ড নেভ এর ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলাই, এলাই যখন ওভার হবে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। সরাসরি হাইটেক নিবে, এখানে আলাদা করে দেখাবো, ভাই হাইটেকের ট্রানজিশন চেঞ্জ করে দেবো। ইম্পর্টেন্ট, সেটাও কাজ করবে। ও ও, এই যে অ্যাঙ্কর থেকে ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি রে, আরে সেম কোথায় ভুল করে রাখছি। এলআই এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিচ্ছি, ঠিক আছে, অ্যাঙ্কর থেকে ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে কালার দিয়ে দিয়ে ইনহেরিট। এই ছোট্ট একটা ভুলের জন্য আমার কি ব্যাপার চেঞ্জ হয় না। ওকে, তাহলে এবার হচ্ছে গিয়ে এস নেমের ভিতরে এলআই এর যদি হোভার হয়, অ্যাঙ্কর থেকে কালারটা ডার্ক ব্লু দেবে, হ্যাঁ? এমনি ইনহেরিটেন্স এলাই, তার ভিতরে যদি অ্যাঙ্কর ট্যাগ হয়, এটা হচ্ছে ইনহেরিট। তাহলে আমি এটা ভুল করে রেখে বসে সেটা সলভ করতে সময় হলো। আচ্ছা, এটা হচ্ছে কি কালার, সরি, এবার ওকে, চলো এর উপর মাউস নেব, সেটা ওভার কালারটা আসছে। এখন কথা হচ্ছে এটাকে একটা বর্ডার দিয়ে দিব যদি কোনটা মিলে যায়। স্নেপের একটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ? পিক্সেল সলিড কালচার, একটা গ্যাপ থেকে যাবে। তাহলে আমার ওভার এফেক্টও হচ্ছে, এটাও কাজ করতেছে। আমার স্টেপ দরকারই ছিল না, আমি আগে যে স্টাইলে করছিলাম সেই স্টাইলে হয়তো আমি অ্যাঙ্কর ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখে কোড খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। বলে কি ব্যাপার, হয় না কেন? কিন্তু হওয়ার কথা ছিল। তাহলে এইভাবে হচ্ছে কি আমি একটা এফেক্ট দিতে পারি, হ্যাঁ? আর
স্যার ক্লিক করলে যাতে মানে কালার বা যে কোনো চেঞ্জ আসে আর কি, ওইটাও দেখাই দেন এখানে, যেহেতু এটা বুঝিনি লেট ধরছেন আর কি। বুঝিনি আবার একটু বলো। মানে ক্লিক করলে যাতে মানে চেঞ্জ হয় আর কি, বা কোনো পরিবর্তন হয় ওইটা দেখাই দিতে হবে। মাউস উপরে নিলে চেঞ্জ হবে, ক্লিক করলে হ্যাঁ যদি করতে ক্লিক চান করলে আর এটা কি। ক্লিক করলে আসবে, এটা জাভা স্ক্রিপ্ট লাগবে। ও আচ্ছা, তাহলে জাভা ওই জাভা সময় এটা জাভা স্ক্রিপ্ট সিএসএস জাভা স্ক্রিপ্ট করতে হয়। অনেক আচ্ছা ঠিক ওয়েবসাইটে দেখবেন যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, তাই না? ওইটা জাভা স্ক্রিপ্টে করলেই ভালো। সিএসএস দিয়ে মাউস উপরে নিলে চেঞ্জ করা যায়। ওকে। Okay. আচ্ছা, এইটা অনেক কষ্টে নিয়ে আসলাম, এখন এই পাশে কি আরেকটা ঘর নিয়ে আসবো, করা যাবে। মনে করেন আমার টিমের মধ্যে আরেকটা ঘর আজকে করে দেখাই। এখানে আমি বলছিলাম এটা করতেই একদিন চলে যাবে, মানে একটা ক্লাস চলে যাবে। এখানে হচ্ছে কি আপনার এস এস মুভ, হ্যাঁ এস এস স্টেপ মানে সাব সাব মুভ। এটা কি হবে, ডিভ হবে না, আরে এটা হবে হচ্ছে ইউএল। ইউএল, ইউএল এর ভিতরে আবার হচ্ছে গিয়ে এল আই, এল এর ভিতরে এক করতে হয়। আবার টিমের ভিতরে লিখতে হচ্ছে গিয়ে আবার সিইও, তারপর হচ্ছে গিয়ে আবার ডিরেক্টরস, হচ্ছে গিয়ে আবার ম্যানেজমেন্ট, আবার ম্যানেজার্স, আসছে দিয়ে আবার এমপ্লয়িজ, সেটা দিয়ে দেবো। আমি এটা কার আন্ডারে আছে, এইখানে আমি আবার টিমটাকে ভেঙে ফেলাই, হ্যাঁ। আর একটা আই ট্যাগ লাগবে, কি থাকবে হচ্ছে রাইট এরর। এখানে দিলাম কি রাইট এরর, কিছু একটা দিয়ে রাইট হয়। ভালো এরর তো নাই, কি বিপদ, ভাই ফ্রি গুলা দেখো, ফ্রি ফ্রি। ওই টাইপের তো নাই, দেখছেন কি শয়তান হয়ে গেছে, এরর দিয়ে দেখতো। এই মাত্র যে ডাউন এরর নিলাম, এই যে ডাউন, এই যে পাইছি পাইছি, এটা দিয়ে দিই। কপি করে হচ্ছে কি আমি এটা এখানে নিয়ে আসি, আবার টিমের পরে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার রাউট টেবল, আবার টিম, পরে এটা কি রাইট, এরপরে এই জিনিসটা দেখা যাবে। তাহলে এসএস ম্যাপ নিয়ে আমার কাজ করতে হবে। এটা পজিশন রিলেটিভ দিয়ে সিএলআই দিচ্ছি। তাহলে এসএস নেবে বলে হচ্ছে গিয়ে ভাই তোমার পজিশন অ্যাবসলিউট, তোমার টপ কত, 0 হ্যাঁ, লেফট আপাতত 140% দিয়ে দিন, নেক্সট টেস্টাইল নান মনে হয়, তাই না? এটা ছিল ওকে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই হচ্ছে গিয়ে আপনার ডার্ক ব্লু। দেখি আউটপুটে সাথে সাথে এটা চলে আসছে। তাহলে বলি ভাই তোমার ওয়েট হচ্ছে ম্যাক্স কন্ট্যাক্ট, চলে আসছে। এটা হোভারটা কাজ করে। আর এটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ব্লু দিলে তো উপরেরটার সাথে মিলে যাবে। ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ব্লু দিয়ে না, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই হোয়াইট। বাকিগুলো সিলেক্ট করে রাখি। এর ভিতরে এলআই আছে, এটার পজিশন আপাতত দিয়ে রাখি রিলেটিভ। আর এর ভিতরে এলআই আছে, তার ভিতরে ট্যাগ আছে, তাই না? এটা আপাতত দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে টিডিএন মানে টেক্সট ডেকোরেশন রান, আর দিয়ে দিই কালার দিয়ে দিই ইনহেরিট, দিয়ে দিই। তাহলে এইখানে যেটা আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটা আমার কালারটা কি হবে,
ডার্ক ব্লু এর মধ্যে চেক করে দেবো নিলাম। আচ্ছা নিশ্চয় এটা তো বর্ডার লাগবে, বর্ডার নিয়ে নিই। বর্ডার 1 পিক্সেল সলিড ডার্ক ব্লু। এই বর্ডার প্যানেল পিক্সেলের জায়গায় পিএসডি বুঝতে। কথা হচ্ছে এটা দেখা যাবে না, যখন এটার উপর মাউস দিব তখন এটা এসে দেখাবো। আর এটা তো একটু হোভার এফেক্ট থাকা লাগবে, তাই না? তারা বলে তারাই যখন কি হবে, হোভার হবে, তখন এর ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে গিয়ে dark blue। দেখি কাজ করে কিনা। হ্যাঁ কাজ হবে। টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। যদি ভাই এটা যখন অ্যালাইটা হোভার হবে তার ভিতরে অ্যাঙ্কর থেকে কালারটা হয়ে যাবে সাদা। দেখি হয় কিনা। হ্যাঁ কালার সাদা টেক্সট। এরপরে কি করতে হবে? বলি ভাই তোমার ট্রানজিশন 0.5 সেকেন্ড, দেন হচ্ছে গিয়ে ঘুরে, এটা তো ঘুরে না, ঘুরাইতে হবে। এইটা দিয়ে বুঝতে ঘুরে না, ঘুরে সব চলে গেছে এর ভিতরে। টাকার ভিতরে খেলায় যদি ওভার হয় এর ভেতরে থাকা ইনপুটটা এবার এটাও ঘুরে গেছে, দেখছেন? এক ঢিলে দুই পাখি, ওটাও ঘুরলো, এটাও ঘুরলো। তাহলে এটার জন্য আমার আলাদা কোডিং করা লাগলো না। Okay. এরপরে আমি কি করতে চাচ্ছি, তাহলে এটা ঘুরে গেল, তাহলে এইটা তো আমার শুরুতে আমি দেখাবো না, তাই না? প্রথমে আসি ভিজিবিলিটি, হিডেন, অপাসিটি 0, মানে এটা এখান থেকে চলে গেছে। তাহলে মাউস উপরে গেলে তারপরে আসবে স্নেপ অ্যালাই, ওভার হলে তার ভিতরে থাকা এসএস নেবের ভিজিবিলিটি ভিজিবল হয়ে যাবে, অপাসিটি 1 হয়ে যাবে, এবং কি হবে লেফট কত ছিল আমার 140%, এটা 100% নিয়ে আসি যাতে মিলে যায়। হ্যাঁ নিলাম, নিচ থেকে এটা আসলো, আর এটা আবার যদি দেখেন এটা ঘুরে গেছে পাশে, আবার এটা আসছে, তাই না? এরকম চাইলে আরো পাশ থেকে বের করা যায়। আবার দিলাম, এটা চলে আসছে, টিম দিলাম, এটা চলে আসছে। একদম অ্যানিমেশন এফেক্ট সহ আমরা কাজ করতেছি। খালি আপনার যে ইচ্ছাটা যে ক্লিক করলে কাজ হবে, এটা আমি জাভাস্ক্রিপ্ট ছাড়া অ্যাকচুয়ালি কঠিন হয়ে যাবে। সিএসএস দিয়ে ভেজাল হয়, করে না মানুষ, সিএসএস দিয়ে করে না। চেক বক্স দিয়ে, চেক বক্স যদি ক্লিক হয় তারপর এক ধরনের হবে, চেক বক্সের ডিজাইনটা পাল্টাছিলাম। তো ওই সিস্টেমে যেতে চাচ্ছি না, যেটা রেগুলার ইউজ হয় জাভাস্ক্রিপ্ট করে, সেটা দিয়ে আমরা করবো। এটা আপাতত আমরা কি করলাম, যে আমরা একটা নেভিগেশন বার, প্রফেশনাল নেভিগেশন বার, রেসপন্সিভ হয় না, ওকে ঠিক আছে, সমস্যা নেই। রেসপন্সিভ নেভিগেশন বার বোর্ডের স্টেপে বা টেলউইন্ড অটোমেটিক পাওয়া যায়, সেখানে দেখে নেবেন। আপাতত এইটা দিয়ে আমরা করলাম। আর এটা হচ্ছে গিয়ে আপনার আজকে তাহলে এই শুধু নেভিগেশন বারটাই দেখাই। নেক্সট দিন আমি হিরো সেকশন সহ আরো কিছু কমন সেকশন সিএসএস দিয়ে তৈরি করে দেখাই দেবো, দেখেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি যেটা করেছি অবশ্যই বাসায় তুলবেন, বিভিন্ন স্টাইলে পাবেন নেভিগেশন বার, বিভিন্ন স্টাইলে করার চেষ্টা করবেন। আমি মোটামুটি একটা নেভিগেশন বারে যা যা থাকে সবই দেখানোর চেষ্টা করছি, যেটা কমন আর কি।
তো আপনারা সেটা ইউজ করে আরো বিভিন্ন ধরনের এফেক্ট থাকতে পারে, হ্যাঁ, সেগুলা নিয়ে কাজ করেন। তো আপাতত আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ভিডিওটা রাতের মধ্যে দিয়ে দিব, না আপনারা ভিডিও দেখে আবার প্র্যাকটিস করে অবশ্যই তোলার চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর না পারলে অবশ্যই সাপোর্টে নক দিবেন। একটা জিনিস শিখতে গেলে কয়েক জায়গায় আটকায় যাবেন, এটা কিন্তু খুবই স্বাভাবিক, হ্যাঁ। আটকে গেলে যাতে আপনি একটু ইয়া না হয়, কি যেন বলে, যাতে ফ্রাস্ট্রেটেড না হন, হতাশাগ্রস্ত না হন, হ্যাঁ। চেষ্টা করবেন সাপোর্টের নক দিবেন, অথবা হচ্ছে গিয়ে ক্লাসের টাইমে আমাকে ক্লাস শেষে বা শুরুতে নক দিবেন, ক্লাসের মধ্যেও করে দেবো আমি, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে এআই ইউজ করার চেষ্টা করেন। এআই দিয়ে, এআই এমনি দিয়ে কোড বানাবেন না, এআই দিয়ে আপনি যে প্রবলেমটা করেছেন সেটা সলভ করার চেষ্টা করেন, যে হ্যাঁ আমি এখানে এই জায়গায় আটকায় দিয়েছি, আমি এই কাজটা করতে চাচ্ছি, হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এআই আপনার কোড দেখে বলে দেবে যে এই কারণে হচ্ছে না, হ্যাঁ। এইভাবে এআইটা ব্যবহার করার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সাবমিট পেজ যে ইলেকশন মনে রাখেন, আমি পরে এই যে এই ফাইলেই কাজ করবো, নেক্সট ক্লাসে এই ফাইলেই কাজ করবো। এখানে হচ্ছে গিয়ে মনে করে দিন সার্ভিস পেজ আসবে।